أنفسنا ومن الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري. وعن الباد بن سارية رضي الله تعالى عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم الصبح فأقبل علينا بوجهه فوعدنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب. فقال رجل: كأن هذه موعظة مودع فأوصينا. قال: أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا، فإنه منكم من بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعضوا عليها بالنواضج. وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. رواه الترمذي وفي رواية النسائي: وكل ضلالة في النار، أو كما قال النبي صلى الله عليه وسلم. ফেনী শহরের উপকণ্ঠে অবস্থিত আল মদিনা জামে মসজিদ এর সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার খুতবার শুরুতেই
প্রশংসা আদায় করছি সেই মহান রব প্রতিপালকের, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় আমরা 2 রাকাত জুমার সালাত সহি সুন্নাহভাবে পিওর খাঁটি নিয়মে পড়ার জন্য দূর দূরান্ত থেকে আল-মদিনা মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের সবারই জীবনের চাইতেও প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ইসলাম নামক চারা গাছটিকে রোপণ, অতঃপর সেটাকে একটা পর্যায়ে রেখে যাওয়া, সেখান থেকে নিয়ে আজকে অনেক বড় বৃক্ষের চাইতে অনেক বড় হয়ে বিস্তৃত হয়েছে। কোরআন এবং সহিহ সুন্নাহর অমীয় এবং পিওর বাণীগুলো জায়গায় জায়গায়, গ্রামে অঞ্চলে, ঘরে ঘরে, ব্যক্তি পর্যায়ে আজকে পৌঁছে গেছে। আসলে একটা যুদ্ধে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনাকারী, তিনি অন্য আরেকজন সাক্ষী, আল্লাহ নবী একজনকে বললেন যে এই লোকটা জাহান্নামী, মুজাহিদ, যুদ্ধ করতেছে, জাহান্নামী বললেন। তো সাহাবী পিছু নিলেন, কিছুক্ষণ পরে এসে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে সত্যিই আপনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। কেন, কি হলো হঠাৎ? তো বলছেন যে আপনি বললেন জাহান্নামী, আমার কিউরিওসিটি ছিল, আমি দেখব কেমনে এই লোক মুজাহিদ আবার খারাপ হয়। দেখলাম হাত কেটে যায়, ব্যথা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করে তার জীবনটা মিলিয়ে দিয়েছে, অর্থাৎ জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। তার মানে আত্মহত্যাকারী তো জাহান্নামী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ফাসিক এবং ফাজের, পাপী, পাপিষ্ঠ যারা, এই অনেককে দিয়ে দিনের সাহায্য গ্রহণ করে। আজকে বিভিন্নভাবে সঠিক দিনটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। এখান থেকে একটা জিনিস আমরা অন্তত পাই যে একজন মুসলিম ও নর্মালি আর কখনো অন্য ধর্ম গ্রহণ করে না। অনুরূপভাবে একজন পিওর, যাদের আকিদা, মানহাজ, আমল ঠিক আছে, এই মাইন্ডেরও একজন মানুষ তার অবস্থান পরিবর্তন করে না। এটাই বাস্তব, এটাই হয়ে আসতেছে। সাহাবীরা তাদের দিন থেকে সরে যান নাই। যুগে যুগে মুনাফিক ছিল, মুনাফিক ভালো হয়েছে, কিন্তু ভালো মানুষ মুনাফিক হয়ে গেছে, এরকম মানুষ কম। এই জন্য আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যারা বিভিন্ন তাবিজ পরা মানুষ, বিভিন্ন বাড়িতে, গাড়িতে, দোকানে, রাস্তাঘাটে বাড়ি উদ্বোধন, দোকান উদ্বোধনের নামে মিলাদ করা মানুষ, এগুলো ছেড়ে দিয়ে আমরা কোরআন সুন্নাহর সহি মানহাজে এসে শামিল হয়েছি। তার মানে আপনাকে বুঝতে হবে যে দিন, অর্থাৎ দিন ছেড়েই যেহেতু আপনি আরেকটা দিন গ্রহণ করেছেন, দিনের একটা অংশ ছেড়ে দিয়ে আরেকটা অংশ গ্রহণ করেছেন, তাহলে বুঝতে হবে আপনি এখন সঠিকের উপরে আছেন। আমি আগে মিলাদ পড়তাম না, এখন পড়ি, এই মানুষের সংখ্যা পাওয়াই মুশকিল। আমি আগে কবর পূজা করতাম না, এখন করি, এই সংখ্যা আপনি পাবেন না।
তার মানে মানুষ এই দিক থেকে, সঠিকতার দিক থেকে সঠিকটা যারা গ্রহণ করতেছে, আপনি এদেরকে সঠিক বলতেই পারেন। হ্যাঁ, কিছু ছেড়েছে, কিছু ছাড়ে নাই, ও এখনো ভুল পদ্ধতিতে আছে, কিন্তু পরিপূর্ণভাবে আপনারা যারা এখানে এসেছেন মসজিদে সালাতের জন্য, এবং একদিক থেকে একটা মহাব্বতও আপনাদের এখানে জড়িয়ে আছে যে আমি জীবনে অন্তত 2টা রাকাত সালাত কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী, একদিনের জুমআ, মাতৃভাষায় খুতবা ইত্যাদি, এটা অন্তত জীবনে একদিন করেছি, এটা আমি বলতে পারবো আল্লাহর কাছে। এটা নিঃসন্দেহে সহিহ, এবং আপনারা ভালো মানহাজের উপরে আছেন, ভালো মাযহাব এবং ভালো মানহাজের উপরে আছেন। আপনি হানাফি, মালিকি, হাম্বলি, শাফি হন, এতে কারো কোনো সমস্যা নেই, কিন্তু সেখান থেকে আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ কতটুকু মানতেছেন, এই বিষয়টা খুবই জরুরি। এমনকি আমি আহলুল হাদিস হওয়ার পরেও যদি আমি সালাত আদায় না করি, তাহলে যেমন ওই আহলে হাদিস বা আহলে সুন্নাহ ওয়াল জামাআত ওই ব্যক্তির কোনো মূল্য নাই, অনুরূপভাবে আপনি যদি হাম্বলি মাযহাবে থাকেন আর কোরআন সুন্নাহকে মূল্যায়ন না করেন, তাহলে সেটারও মূল্য নাই। 4 মাযহাবের সবচাইতে যদি মাযহাবগত দিক ধরা হয়, তাহলে হাম্বলি মাযহাবের লোক হাদিসের কাছাকাছি আছে, এবং অনেক বিদ্বান আছে দুনিয়াতে। ইবনে রুশদ উনি নিজেই বলেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল উনি মাযহাবের স্রষ্টা নন, অর্থাৎ 4 মাযহাবের একটা মাযহাব হাম্বলি মাযহাব, এটা বলা যাবে না, কারণ হাম্বলি মাযহাবের সবই হচ্ছে হাদিসের সাথে সম্পৃক্ত। যাই হোক, আজকের খুতবায় আমি সূরা মাউন নিয়ে কথা বলবো, এবং এই প্রাসঙ্গিক অনেক বিষয় আসবে, আমি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা মাউন মাক্কি না মাদানী? আপনারা কোরআন পড়েন? সবাই পড়েন? সবাই কোরআন পড়েন? তো আপনি যেটাই করেন না কেন, আপনি কোরআন পড়েন না, তার মানে আমি আপনাকে প্রথমত বা মানে প্রাইমারি লেভেলে আমি আপনাকে একটা সাইড থেকে বাদ দিয়ে দিব, যে আপনি ওই লেভেলের না, যারা কোরআন পড়ে তাদের লেভেলের না। আমার কথা বুঝতে পারতেছেন? তো কোরআন পড়লে না সূরা মাউনকে আপনি চিনতে পারবেন। সূরা মাউনকে চেনার জন্য কোরআন পড়ার দরকার। সূরা মাউনে 7টা আয়াত আছে, এবং সূরা মাউনের মধ্য থেকে আমি আপনাদের 6টা শিক্ষা বের করে আপনাদেরকে দেব, যেন আপনারা এই শিক্ষাগুলো নিতে পারেন। প্রথমত, সূরা মাউনে 7টা আয়াত, এবং এর মধ্যে 114টা অক্ষর আছে। 114টা অক্ষর। পবিত্র কোরআনের সূরা কয়টা? 114টা। এটা সবাই মুখস্থ করে নেন, এবং এটা একসময় মনে হবে যে এটা আমার মুখস্থ না, মুখস্থ জিনিস তো ভুলে যায়। তো কোরআনে কয় পারা, কয়টা সূরা, এটা মুখস্থর অংশ না হোক, আমার বাবাকে এটা তো মুখস্থ করা লাগে না, তাই না? যেমন আমাদের উস্তাদরা বলতেন যে আল্লাহ কোথায়, এটা মুখস্থ বিদ্যা নয়, এটা হচ্ছে ইমানি বিদ্যা। আমার কথা বুঝতে পারতেছেন তো? যে আল্লাহ আরশে, আল্লাহ 7 আসমানের উপরে, এটা মুখস্থ বিদ্যা নয়, এটা ইমানি বিদ্যা, এটা ইমান। কারণ মুখস্থ মানুষ ভুলে যেতে পারে, বুঝেন নাই? মুখস্থ মানুষ ভুলে যেতে পারে, কিন্তু তাওহীদ অথবা ঈমান এটা ভোলা যাবে না, এটা ভোলার জিনিস নয়। তো যাই হোক, কোরআনের 114টি সূরার মাক্কি সূরা, এটা 92টাও বলা যায়, 90টাও বলা যায় মাক্কি সূরা, অনেক কথা আছে, এটা মাক্কি সূরা। শুধুমাত্র ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই 2টা আয়াতের কারণে ইবনে আব্বাস, মুজাহিদ, কাতাদা এই 3 জনই বলেছেন এটা মাদানী সূরা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আবুল আস আস-সাহমি, এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস,
এই আব্দুল্লাহর দাদা আমরের বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি কষ্ট দিয়েছিল। একদিন কষ্ট দিলে আল্লাহ নবী সরাসরি বদদুয়া করেন তার নামে, এমনভাবে কষ্ট দেয়, অনেক কষ্ট, ওর লম্বা কথা। রাসূল সাল্লাম বদদুয়া করলেন, আয়াত নাজিল হয়ে গেল, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। 4টা সারি নজুল আছে, আমি ছোট্ট করে 2টা বলবো। এটা একটা, এই আবুল আসের উদ্দেশ্যে আয়াত নাজিল হয় সূরা মাউন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে আপনি কি দেখেন না যারা দ্বীনের ব্যাপারে মিথ্যা আরোপ করে তাদের কি অবস্থা হয়েছে। তার মানে এই আস ইবনে ওয়াইল আস-সাহমি, আস ইবনে ওয়াইল আস-সাহমি, তো আসের পায়ে কাঁটা ফুটলো। শোনেন, আমি অনেক দূর থেকে আসছি, নুরুল ইসলাম ভাই নিয়ে আসছেন। আপনারা খুতবায় যদি মনে করেন যে এটা আমার রিল্যাক্সের একটা জায়গা, তাহলে এটা ভুল হবে। জুমার দিন মসজিদে আসছেন, আপনাকে একটা মাথায় রাখতে হবে যে আমি যে হেঁটে আসছি না, হেঁটে আসার প্রতিটা ধাপ, এক ধাপ সমান 1 বছরের সিয়াম, 1 বছরের নফল সালাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি এসেছেন তার কারণে, এসে আপনি অমনোযোগী ঘুমাবেন বা আপনি আরাম করে কিছু করবেন, এটা তো হবে না। তা আপনি মর্যাদাটা কোথায় পাবেন? আর সময়ের মূল্যটা দিবেন। আমরা দুনিয়াবী জীবনে বাস, ট্রেন অথবা ফ্লাইট 2-4 মিনিটের জন্য মিস করি, এটা যেমন হয়ে থাকে, এটা কিন্তু আখেরাত মুখেও। যারা খুতবা শুরুর 10 সেকেন্ড আগে ঢুকেছেন, আপনারা তারাই ফজিলত পাবেন। যারা 10 সেকেন্ড পরে ঢুকেছেন, তারা এই ফজিলতটা পাবেন না। তাহলে সময়ের মূল্য নাই, খালি সময়ের মূল্য রচনাই লিখবেন, ভ্যালু অফ টাইম। আপনি মূল্যটা কখন দেবেন? না খালি রচনা 10 নাম্বারের জন্য আপনি রচনাই লিখবেন। এটা আরবিতে আছে, বাংলাতে আছে, উর্দুতে আছে, সব ভাষাতে এই কিমাতুল হক, তারপরে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য ইত্যাদি, এগুলো সব রচনা লেখে। তো মসজিদে ওইভাবে আসার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব বন্ধ, এত রুজির পিছনে ছুটবেন, তো রুজি তো আপনার পিছনে ছুটবে, এটা ছুটতে দেন। আপনি রুজির পিছনে ছুটতেছেন না, এটা তো কথা ছিল না, রুজি আপনার পিছনে ছুটবে। তা আপনি যদি ছুটতে না দেন তাহলে তো হবে না। ছেলে আপনার পিছনে ঘুরবে, আপনি যদি ছেলের পিছনে ঘুরতে থাকেন তাহলে ছেলে আপনার পিছনে কখন ঘুরবে? মহব্বত হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে রুজি আপনার পিছনে যেন আসে, এটা সুযোগ দেন। তা আপনি যদি দৌড়ায় বেড়ান, তাহলে রুজি আপনার পিছনে কেমনে আসবে? এটা একটু খেয়াল করা উচিত। যাই হোক, মাঝখানে একটু বলে নিলাম। সূরা মাউনটা যেহেতু মক্কায় নাজিল হয়েছে, তাহলে মক্কায় মূলত তাওহীদ, ঈমান, আখিরাত, কবর, হাশর ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে বেশি আলোচনা হতো, এবং জান্নাত, জাহান্নাম এই সমস্ত বিষয়, খালি ঈমানের বিষয় আসতো। তাহলে ঈমানটা হচ্ছে এখানে মূল সাবজেক্ট। 6টা সাবজেক্টের মধ্যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, প্রথম আয়াতটা হচ্ছে ঈমানের। ঈমানের আয়াত, যে যারা দ্বীনের সাথে বেঈমানি করে, দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তাদের পরিণতি কেমন হতে পারে। আস ইবনে ওয়াইল আস-সাহমির কাঁটা ফুটলো, সে কাঁটা বের হলো না, কোনো হাকিম পারলো না, কোনো ডাক্তার পারেনি, কোনো কবিরাজ পারে না, কেউ পারে না কাঁটাটা উঠাতে। সেই জায়গাটা নষ্ট হয়, পচে যায়, দুর্গন্ধ হয়, এক সময় মারা যায়। এইভাবে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব এইভাবে দিলেন। আস ইবনে ওয়াইল আস-সাহমি মারা গেল, ওইভাবে মারা গেল। আল্লাহ তার ইসলাম গ্রহণ করেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের কাছে এসেছিলেন, বলার আগেই এসে পিছন থেকে একজন খবর দিচ্ছে, তোমার দাদা মারা গেছে, তুমি যাও। আর রাসূলকে বলা হয় নাই, উনি বলতেই পারেন নাই।
তার মানে তার তকদিরে ছিল না ইসলাম। আপনি কখন কিভাবে মারা যাবেন, আপনি কালেমা পড়তে পারবেন কিনা, আল্লাহকে স্মরণ করতে পারবেন কিনা, সেই হিসাবটা আপনি করেন। আস ইবনে ওয়াইল আস-সাহমি চলে গেল, শিক্ষা রেখে গেল, আল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, যারা দিনকে মিথ্যা আরোপ করেছিল, ঠাট্টা করেছিল, তাদের পরিণতিকে আপনি দেখেন নাই? মানে আলম তাআলাম, আপনি কি জানেন না? আপনি তো জানেন। এর উত্তর হচ্ছে আপনি জানেন, আপনি দেখেছেন, আপনারাও জানেন, আপনারাও দেখেছেন। যারা দিনের সাথে দুই নাম্বারি করেছে, বেয়াদবি করেছে, এই বাংলাদেশে হোক, আপনার জেলাতে হোক, আর আপনার পাড়াতে হোক, যারা ঠাট্টা বিদ্রুপ করেছে ইসলাম নিয়ে, সালাত নিয়ে, রফুলাইদের নিয়ে, জোরে আমিন নিয়ে, পায়ে পা মিলানো, কাঁধে কাঁধ মিলানো নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহ দিন দুই তিন দিন পর, 2 সপ্তাহ পর, নাহলে 2-4 বছর পরে আল্লাহ তাদের শাস্তির মুখোমুখি করেছে। আপনি এখান থেকে মুক্ত নন। এই জন্য ইসলামকে পবিত্রতার সাথে, সম্মানের সাথে গ্রহণ করুন। একটা জিনিস আসছে, আপনি মানতে পারবেন, মানতে পারবেন না, আপনি সাইলেন্ট হয়ে যান, আপনি চুপ থাকেন, কিন্তু খবরদার উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা ওই লোক যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আবু সুফিয়ান তার অন্যতম ছিল, ইসলাম গ্রহণ করেছেন পরে, সেটা ভিন্ন কথা, কিন্তু আবু সুফিয়ান এটা হচ্ছে আমাদের দেশের এই রাজনৈতিক বা যে অবস্থাটা, এটার সাথে সম্পর্ক আছে। যারা এই যে মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি আছে, এরা টাকা পয়সা নিয়ে মানুষের মধ্যে ওই যে বিধবা ভাতা, তারপরে বুড়া, এদের কিছু বলে বৃদ্ধ ভাতা, না বয়স্ক ভাতা, এই বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা যেগুলো দেয়, এই ভাতাগুলো নিয়ে যেমন ভাগ করে নেয়, আল্লাহ এটার বিরোধিতা করেছেন, করে বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের খাবারটা নিয়ে উট জবাই করতো, উট জবাই করে লিখে দিত যে আত-তাআমু লিল আইতাম, এটা লিখে দিয়েছে। তার মানে এখানে কারা খাবে? এতিমরা খাবে। কিন্তু ওই দরজায় দাঁড়িয়ে থাকতো, এতিমরা আসলে লাঠি হাতে নিয়ে তাদেরকে পিটন দিত, ভাব। তারপরে তার বাড়ির লোক, তার শ্বশুর বাড়ি, তার বন্ধু বান্ধব, বিজনেসম্যান, টাকাওয়ালারা ওই খাবারগুলো ভাগ করে খেয়ে নিত। আল্লাহর বিরোধিতা করে বলছেন যে এটা একজন লোক, একজন মেম্বার 17 জন মানুষের ভাতা খায়। পরে দেখা যাচ্ছে বিধবা ভাতা, তার স্ত্রীর নামও বিধবা, তার শালীর বিয়ে হয় নাই, এটাও সে বিধবা, ও বিয়ে হয় নাই, স্বামী হয় নাই, তাও ওই যে এদিকে কক্সবাজারের এক মেম্বারের নাম এসেছে পত্রিকায়। যাই হোক, এইভাবে আল্লাহ বিরোধিতা করেছেন, এটা চলবে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং 3 নাম্বার হলো যারা মিসকিনদেরকে খেতে দেয় না, ক্ষুধার্তকে যারা খেতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়ার পরে এক সময় বললেন যে ইন্না ফিল জান্নাতি লা গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আরাবিয়্যুন। অন্য হাদিসে আসছে ফাকামা আবু মুসা আল আশআরী, তিরমিজির বর্ণনা। আল্লাহ নবী বললেন জান্নাতে এত সুন্দর ঝকঝকে চকচকে এত দামি উন্নত মানের প্রাসাদ আছে, যার বাহির থেকে ভিতর, আবার ভিতর থেকে বাহিরও দেখা যায়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আবু মুসা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেডা, কাদের জন্য? তখন বললেন 4 ধরনের মানুষের জন্য গুণগুলো অর্জন করবেন। 4 ধরনের মানুষ। 1, লিমান আতাবাল কালাম, যাদের মুখের ভাষা সুন্দর, যারা এখানে দাঁড়িয়ে আছেন, দাওয়াতি কাজ করেন, বিভিন্ন অঞ্চলে, জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, বাড়িতে, গাড়িতে, রাস্তাঘাটে যারা দাওয়াতি কাজ করেন, তাদের মুখের ভাষা সুন্দর হতে হবে, লোভনীয় হতে হবে, সুগন্ধিযুক্ত হতে হবে, যেন আপনার ভাষা একবার শুনলে আবার শুনতে মন চায়। এই ক্যারেক্টার বৈশিষ্ট্যের হতে হবে। লিমান আতাবাল কালামা, যারা সুন্দর ভাষায় কথা বলে, ওয়া আতআমাত তুআমা, যারা মানুষকে খাওয়ায়, ওয়া আদামাস সিয়াম, এবং যারা কন্টিনিউ নফল সিয়াম পালন করে, সোমবার, বৃহস্পতিবার, মাসের 3 দিন সিয়াম, মুহররমের সিয়াম, আরাফার সিয়াম ইত্যাদি, এই ধরনের সিয়াম যারা কন্টিনিউ করে, ফরজ তো অবশ্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই ঘর দেবেন। এবং আরেকটা হলো যে ওয়াসাল্লা বিন-নাসি কি ওয়ান-নাসু নিয়াম, ওয়াসাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাতের অন্ধকারে মানুষেরা সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ জেগে আছেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর জন্য তারা সালাত আদায় করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4 ধরনের মানুষের জন্যই ঘর দেওয়া হবে। তার মধ্যে এটা একটা, মানুষকে যারা খাওয়ায়। আপনাদের এখানে একটা ছোট্ট পয়েন্ট দিই, কেউ চাইলে আপনারা খাবার দেন না, এটা ভালো না খারাপ গুণ? এর চাইতে ভালো গুণ কোনটা? না চাইতে যাওয়া।
চমৎকার আহসানতুম, চমৎকার জবাব, না চাইতে দেওয়া। একটা মানুষ বসে আছে, আপনি জানেন ক্ষুধার্ত, আপনি অপেক্ষা আছেন যদি চাই তাহলে দেব, তাহলে আপনি দিলেন, সওয়াব পাবেন। কিন্তু আপনি যাই যে বলেন আপনি ক্ষুধার্ত, খেয়েছেন, খাবেন, আপনি বসেন আমি খাবার নিয়ে আসি, আপনি না চাইতে যদি খাবার দেন, তার দোয়াটা দেখবেন, তার দোয়ার ভাষাটা শুনবেন, কত সুন্দর ভাষায় দোয়া করে। এই জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বলছেন ওয়াইতি'মুনা তু'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা, মুহাব্বত করে যারা খাওয়ায়, মিসকিন অসহায় যারা দরিদ্র বন্দি আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করে, ফিলিস্তিনিদের খাবারের ব্যবস্থা করে, আরাকান ভাইদের খাবার ব্যবস্থা করে, এইগুলো যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু খাওয়ানোর পরের অংশটুকু মনে রেখো, আমরা খাওয়াইছি আল্লাহর জন্য। কার জন্য? ওই যে ফকিরকে খাওয়ালেন তাকে খুশি নাকি আল্লাহকে খুশি? আল্লাহকে খুশি করলে ওই লোকটাও খুশি হবে, কিন্তু ওই লোকটাকে যদি খুশি করেন আল্লাহ খুশি নাও হতে পারেন। এবং আরো ভয়ানক বিষয় হলো, লোকটাকে খুশি করার জন্য খাওয়ালেন কিন্তু লোকটা খুশি হলো না, আনন্দ অনুভব করেন, এই জন্য খুশি কাকে করবেন? লিওয়াজহিল্লাহ। এবং এটাও মনে রাখবেন লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো কিছু চাই না। আমাদের বিয়েতে খাবার হয় কেন? টাকা নেওয়ার জন্য, চলবে না। তাহলে আপনি ফকির নি, আমি আপনার বাড়িতে গিয়ে খাবো, আমি ওনার বাসার খাবার খাইছি আজকে, তো উনি যদি আমার কাছে বলেন খাবার খাইলেন টাকা দেন, বিষয়টা কেমন? এটা হাসবেন না, এটা হাসির কথা না। আমাদের সমাজ এটা, বিয়ে খাওয়ার পরে প্যান্ডেলের এক কোনায় টেবিল চেয়ার পেতে বসে আছে, যেমন টাকা দাও। তোমাকে এই খাবার কে খাওয়াতে বলেছে? তোমার তো দরকার নেই খাওয়ানো। একটা ছাগল কিনে তুমি জবাই করে মানুষকে দিয়ে দাও, নাহলে ছাতু দাও, নাহলে মুড়ি খেতে দাও, নাহলে খেজুর ছিটাই দাও, এটা আমার বলি খলাস। তাহলে আপনি মানুষের কাছে টাকা নিতে পারেন না, মানুষের কাছে আপনি গিফটের জন্য আপনি নাম লিখতে পারেন না। তাহলে এই খাওয়ানোটা ক্যান্সেল করে দেন। যারা বর্তমান যুবক আছো, আমি তোমাদেরকে বলবো, আল্লাহর রাস্তে বিয়ে করবা, যেই দিন তোমার 1000 মানুষের ফ্রি খাওয়ানোর তোমার টাকা হবে, সেই দিন বিয়ে করবা। আর যদি মনে করো যে আমি খাওয়াবো না, তাহলে বিয়ে করে ফেলো, দরকার নাই খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খাওয়াতে বলেন না। আল্লাহ নবী বলছে আউলি মালাও বিশাতিন, ছাগল হলেও একটা তোমরা ইয়া দিও, খাওয়াও মানুষকে, খাওয়ান, ডাল ভাত খাওয়ান, গরুর গোস্ত, মোটা চালের ভাত, গরুর গোস্ত আর ডাল ভাত দিয়ে আগে মানুষকে বিদায় দিত। কি আপনার মানুষ অন্যায়? আপনার বাপের এভাবে বিয়ে করে নাই, আপনার অনেকে এভাবে বিয়ে করেছেন, তাহলে আপনার সন্তানগুলো ভালো হচ্ছে। আর এখন যারা কেউ তো দুয়াই করে না, কয় টাকা দিব না দেবে চিন্তা করতে বেরিয়ে চলে যায়, আলহামদুলিল্লাহ করতে পারে না। এই জন্য সাবধান। আমি এই অংশটুকু বললাম 6টা বিষয়ের। 1 নাম্বার বললাম হচ্ছে ইমান। ইমানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ছিল, যে এই আয়াতটা নাজিলের মূল কারণই ছিল ইমান। ইমানের ক্ষেত্রে আপনাদের সবাইকে মানটা বজায় রাখতে হবে। ইমান কিছুক্ষণ আগে বলতেছিলাম, কিছু ভাইয়েরা বসছিল যে ইমান নওয়াকিদুল ইমান আছে, নওয়াকিদুল ইসলাম আছে। আমাদের দেশে নামাজ নষ্ট কি হয় সেটা জানি, ওযু নষ্ট হয় কিভাবে সেটা আমরা জানি, সিয়াম নষ্ট হয় কিভাবে এটা আমরা জানি, কিন্তু ইমান নষ্টের কারণটা আমরা জানি না। আরে আমার এই মোবাইলটাও তো নষ্ট হয়, আপনার এই ডায়াসটাও তো নষ্ট হয়, এই মেম্বারও নষ্ট হয়, দুনিয়ার সব কিছু নষ্ট হতে পারে, মানুষের আমলও নষ্ট হয়, এটাও ঠিক আছে, কোরআনে আছে। কিন্তু মানুষের ইমান নষ্ট হয় এটা মানুষ বিশ্বাসই করে না। ইমান নষ্ট হয়, ইমান যেন নষ্ট না হয়, প্রথম জিনিস হচ্ছে খবরদার শিরক করা যাবে না, শিরক করলে ইমান নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, কারোর মাধ্যমও ধরা যাবে না, ধরলে ইমান নষ্ট হবে। এই জন্য এই বিষয়গুলো খুব সিরিয়াসলি খেয়াল রাখবেন। আর ইমানটা আরও অনেক বিষয় আছে, ইমানের বিষয়ে কথা বলতে গেলে উসুলটা আপনারা শুধু জেনে রাখবেন, শুধু 3টা কথা ইমানের উসুল। 1 নম্বর হচ্ছে ইমান, আল্লাহকে জানা, রাসূলকে জানা এবং দ্বীনকে জানা, এটাকে ইমানের উসুল বলা হয়। মানে এই 3টা জিনিস আপনাকে জানতেই হবে। কাকে জানবেন? 1 নম্বর আল্লাহকে জানবেন, 2 নম্বর রাসূলকে, 3 নম্বর দ্বীন। এই 3টা জিনিস যদি এই পৃথিবীর যে কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে আমরা তাকে মুসলিম বলতে পারবো না, অসম্ভব। আপনি
পুরো কুরআনও যদি মুখস্থ করেন আর আপনি রাসূল সম্পর্কে কোনো বিদ্যা জ্ঞান যদি না রাখেন, তাহলে আমি আপনাকে পূর্ণ মুসলিম বলতে পারবো না। আপনি এটা ভুল বুঝবেন না আবার যে কোরআনের হাফেজকে আমি পূর্ণ মুসলিম বললাম না। উদ্দেশ্য হলো এই আমল যখন আসবে তখন রাসূলের প্রতি মহাব্বতের উপর ভিত্তি করে আমলগুলো করবে। রাসূলের প্রতি যদি মহাব্বত না থাকে তাহলে আমল করবে না। হুট করে বলবে যে না না, এই পায়ের সাথে তোমার লাথি দাও কেন? আরে পায়ের সাথে পা মিলানোর যে মর্যাদাটা, এই মর্যাদাটা আপনারা জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি গো এটা, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফি বানাল্লাহু রাফআ লাহু দারাজাত ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি পায়ের সাথে পা মিলাই দেয় সালাতের কাতারের মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের র‍্যাঙ্ক বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন এবং তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আর আপনি মর্যাদাকে যেই যে ইস্তেহজা ঠাট্টা করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল। এই জন্য রাসূলকে জানা উচিত। আপনি এমনি ঘুরে ঘুরে মানুষকে বলে বেড়াচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নূরের তৈরি, নূরের তৈরি। এটা আপনি কোথায় পেলেন? কে বলেছে? কোন আলেম বলল? কার ভিত্তিতে বলল? আপনি দেখেন। আপনি শুধু শুধু একা একা আপনি মনে করছেন আমি মুসলিম। একজন একটা কোম্পানি ধরে নেন, যে কোনো কোম্পানি ধরেন, আপনি এই যে বোর্ড কোম্পানি আছে তাই না? এই বোর্ড কোম্পানির যদি আপনি একজন সেলার হন, এটাকে কি বলে, যারা এসআর করে, মানে বিক্রি করে বিভিন্ন অঞ্চলে, এর হেড আছে না, ডিপার্টমেন্ট অফ হেড আছে। তো এই হেড অফ ডিপার্টমেন্ট যদি এই কার্ড সম্পর্কে, বোর্ড সম্পর্কে যদি না জানে, ওই এটা বিক্রি করতে পারবে? আর ওইটা বলতে পারবে যে আমি এর এমপ্লয়ি? তাহলে একজন মুসলিম কিভাবে আল্লাহর নবীকে না জেনে বলে যে আমি মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার কোনো ধারণাই নাই, চিনেই না, জানেই না। রাসূলুল্লাহ সাল্লাম কোথায় থেকে আসছে, তার বাপদাদা 14 পুরুষ কোথায় থেকে আসলো, নাকি এমনি ওই আগের যুগের কাফেররা যেটা বলতো ওই ধরনের মানসিকতা মনে নিয়ে থাকে? এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান এটা ফরজ, ফরজের উপরে ফরজ। আপনি জানবেন, তারপরে আপনার উপর কিছু ফরজ হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, এটা ফরজ, মনে রাখবেন। এত দোকান সম্পর্কে এত জ্ঞান আপনাকে আল্লাহ অর্জন করতে বলে নাই, দোকান সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলে নাই। আজকে আমাদের সাথে একজনের সাথে সাক্ষাৎ হলো, উনি ফজর পড়েন নাই। যদি আমার কথা শোনেন, ফজরের নামাজটা পড়ে নেবেন। ফজর পড়েন নাই, আপনি কি এটা জানেন? না জানেন না। এটা না, তাও জানি না। তা আমি বললাম যে আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেছে। আপনি কি জন্য দুনিয়াতে আসছেন আপনি এটাই জানেন না। বাবার আসে নাই, মারা গেছে, তো দোয়া পড়েন, জানি না। বাবার জন্য কি দোয়া পড়বেন উনি সেটাও জানেন না। তাহলে আমরা কেন আসছি? আমি আল্লাহকে চিনি না, আমি নবীকে চিনি না, আমার দিন সম্পর্কে কোনো ধারণা নাই। বিশেষ ক্যাডার হয়েছেন আপনি, ওযু জানেন না, আমি আপনাকে প্রমাণ করে দেব। আপনি বিশেষ ক্যাডার হয়েছেন, আপনি কোরআনের এক আয়াত জানেন না, আমি দেখব। বহুত মুসলমান আছে নিজেকে বড় অফিসার মনে করতেছে যে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি। তোমার 2 পয়সার কোনো মূল্য নাই। তুমি যদি ওযুই না জানো, তুমি যদি মসজিদে ঢুকতে না জানো, তুমি যদি কাপড় পরতে না জানো, তোমার এই বিশেষ ক্যাডারের 2 পয়সা মূল্য নাই কিয়ামতের ময়দানে। তুমি অন্ধকার দেখবা, অন্ধকার। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দিকে তাকাবেন না, সেই দিন হাই হাই করবা। তোমার এই বিদ্যা 1 পয়সা দাম দিবে না, 1 পয়সার কোনো মূল্য হবে না। এই জন্য মনে রাখবেন, ইমানের এই 3টা জিনিস আপনারা খুব ভালোভাবে স্মরণ রাখবেন। এখন আপনাদের এখানে নতুন ইমাম এসেছেন, আলহামদুলিল্লাহ। ওর নাম হচ্ছে রাইহান, ঠাকুরগাঁ থেকে আপনাদের এখানে এসেছে। যাত্রাবাড়ি থেকে ফারেক, আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি থেকে ফারেক হওয়া মানে কি আমরা একটা ব্র্যান্ড মনে করি, ঠিক আছে? সেই দিক থেকে ও ভালো এবং রেজাল্টও ভালো ছিল। তো গত সপ্তাহে এসেছে, আলহামদুলিল্লাহ। তুমি একটু দাঁড়াও তো রাইহান ভাই, ইমাম সাহেব আপনাদের দেখে নেন। আলহামদুলিল্লাহ, এখন থেকে সে কন্টিনিউ থাকবে। আমি এটা বলার কারণ, বারাকাল্লাহ ফিক, এটা বলার কারণ হলো আপনি ওনার কাছ থেকে এখন শিখবেন, প্রশ্ন উত্তরে আসবেন, জানবেন। আচ্ছা ইমাম সাহেব সেদিনে খতিব কি বলে গেল যেন 3টা জিনিস শিখতে হবে, এটা কি আপনি ওনাকে যে কোনো বলে দেবেন, ইমানের রসুল 3টা বলে দেবেন। কিভাবে জানতে হবে, কি জানতে হবে, এইটা বলবেন। মালিক যে দারোয়ান, আপনি যেই মালিকের চাকরি করেন, সেই মালিক যখন কেটে আসছে তখন বলছে আপনার আইডি কার্ড দেখান, আপনার চাকরি থাকবে? আপনি যে আল্লাহর বান্দা, আপনি তাকে চিনেন না আর আপনি আল্লাহর বান্দা হয়েছেন, এটা অসম্ভব ভাইয়ের আমার। এখন পরের 3টা, এই 3টা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে এতিমদেরকে আপনারা জায়গা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো এতিমের মাথায় কেউ যদি হাত দেয়, সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোনো এতিমদের মাথায় যদি হাত দেয়,
এই এতিমদের মাথায় যতগুলো চুল আছে আল্লাহ রাব্বুল আলামিন তার ততগুলো গুনাহ ক্ষমা করে দেবেন। এতিমদের লালন পালন করেন, এতিমদের দেখভাল করেন, এবং শুধু তাই নয়, অতগুলো নেকিও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এতিম, আল্লাহ নবী নিজে এতিম ছিলেন। এতিম সম্পর্কে এই সূরার 4টা নাম আছে, আমি বলি নাই, কত কথা বলা যায়। 4টা নাম আছে সূরা মাউনের। 1 সূরা আর-রাইতা, 2 সূরা আল মাউন, যেটা আপনারা মাউন জানেন, 3 সূরা আদ-দ্বীন, দ্বীন ইসলাম, ইসলাম নামে কোনো সূরা নেই কিন্তু এটাই। আর 4 নম্বর হলো সূরা আল ইয়াতীম, এতিম নামেও নামকরণ করা হয়েছে এটা, তার মধ্যে থেকে এখানে এতিমকে মূল্যায়ন করা হয়েছে। কিন্তু সূরা নেসার মধ্যে অনেক এতিমের কথা আছে। সূরা নেসার মধ্যে আল্লাহ বলছেন যে ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমকে ধাক্কা দিও না, ওকে ধমক দিও না, ওকে বের করে দিও না। কি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? কে জায়গা দিয়েছে আপনাকে? আশ্রয় দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আপনি এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন কেন? আপনি ঘুরে ফিরে দেখবেন রেলগেটে, রাস্তাঘাট ইত্যাদি জায়গায় সব পড়ে আছে এতিম, ওর বাপের খবর না, জানে না। আপনি তাদেরকে মূল্যায়ন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। আমি এবং এতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবো। বারাকাল্লাহু ফিকুম। কার সাথে থাকবো? 3 নাম্বার হলো সালাত। সালাতকে মূল্যায়ন করুন। আমি সালাত বিষয়ে তেমন কিছু বলবো না, একটা হাদিস শুধু মনে রাখবেন, আপনার সালাত আছে, অন্য আমল আছে, সালাত নাই তো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সালাতকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। এত হাদিস, এত কথা, এত কিছু, আপনি যদি সালাত সম্পর্কে আলোচনা করেন তাহলে আপনার মনে হবে যে আমি ওনার দুনিয়াতে নামাজ পড়ার জন্যই আসছি। এবং এই একই হাদিস, সেই মুসলিমের হাদিস, একদিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলের সাহাবীদের উনি কেন বলেছেন ওইটা আপনারা বুঝবেন না, কিন্তু আমি শুধু কথাটা নিচ্ছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এটা সালাতুল জামাআ বা ফদলুল জামাআর মধ্যে আছে, হাদিসটা আসছে। তো বলছে যে আমি দেখি যে রাসূলের সাহাবীদের নামাজ ছাড়া আর কোনো কাজ নাই। ওনার কাছে এরকম হলো যে অন্যান্য বিষয় মূল্যায়ন করবে, কিন্তু নামাজকে তারা এত বেশি মূল্যায়ন করে, মনে হয় যে নামাজ ছাড়া কোনো কাজ নাই। সত্যিই কাজ নাই। সালাত ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না, সালাত ছাড়া আপনি বিয়ে করে ঘর সংসার করতে পারবেন না, সালাত ছাড়া আপনি জমি জাতি কিনে বড় লোক হতে পারবেন না, সালাত ছাড়া আপনি অন্য কোনো চাকরি বাকরি করতে পারবেন না, সালাত ছাড়ে আপনি কিচ্ছু করতে পারবেন না মুসলিম, যদি আপনি মুসলিম হতে চান। এই জন্য মূল্যায়ন করুন। আর সালাতের ক্ষেত্রে একটা কথা শুধু অতিরিক্ত বলবো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগা বিহি ওয়াজহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বান্দার কোনো আমলই গ্রহণ করেন না, কোনো শুধু সালাত না, যে কোনো আমল গ্রহণ করবেন না যদি ইখলাস না থাকে আর রাসূলের পদ্ধতি না থাকে। কথা ক্লিয়ার? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার মতো সালাত আদায় করো, আমার মতো সালাত আদায় করো। যেহেতু আমরা রাসূলকে পাবো না, হাদিসগুলো আছে, তার পদ্ধতিগুলো মুহাদ্দিসগণ পরম্পরায় আমাদের কাছে নিয়ে এসে বাতলিয়ে দিয়েছেন। সুতরাং এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আমার আপনার বাপদাদার বানানো পদ্ধতি দিয়ে সালাতের আগে নিয়াত পড়ে, আবার অজুতে বিভিন্নভাবে দোয়া পড়ে, অজুর বানোয়াট কোনো দোয়া পড়ে সালাতের মধ্যে আপনার দেওয়া নিয়ম দিয়ে সালাত সম্পন্ন হবে না। পরিপূর্ণ পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। একটা জিনিস দেখেন, দরখাস্ত করা, আমরা বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করেছি, তো বলছে যে 102 জন দরখাস্ত করেছে, তো দরখাস্তর মধ্যেই আমরা বাছাই করে মাত্র 54 জন পাইছি। আমার কথা বুঝতে পারতেছেন? দরখাস্তর মধ্যে কিছু ভুল, এই ভুলের কারণে বাদ কয়জন হচ্ছে? 48 জন। 48 জনকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে মাত্র 54 জনকে রাখছে। এখন ওর উপরে ভাইবা হবে। আল্লাহকে আপনি যেটা দিবেন, যে সালাত, সেই সালাতটা যদি রাসূলের পদ্ধতি না হয়, রাসূল যেটা করেছেন সেভাবে যদি না হয়, আপনি ভাবলেন কিভাবে যেটা আল্লাহর দরবারে যাবে? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, কবুল হবে না। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় 6 ওয়াক্ত করেন, এটা কি কবুল হবে?
আপনারা কি মনে করেন 5 ওয়াক্ত কবুল হবে আর 1 ওয়াক্ত কবুল হবে না? কথাটা কি এমন? কোনোটাই হবে না, কোনোটাই হবে না। জোহরের সালাত 4 রাকাত, আপনি যদি মনে করেন 1 রাকাত একটু বেশি করেই পড়ি, তাহলে 4 রাকাত কবুল হবে আর 1 রাকাত কবুল হবে না, এরকম কোনোটাই হবে না। এইটা যদি বুঝে থাকেন তাহলে সালাতকে মূল্যায়ন করেন রাসূলের পদ্ধতি অনুযায়ী। আপনি সহিহ বুখারী পড়েন, সহিহ বুখারী 2য় খণ্ড কিনেন। বাংলাদেশে আলেম ওলামার আছে যারা বই লিখে গেছেন, আপনাদের জন্য ফাঁকি দেওয়ার জন্য নয়, কোনো মাযহাব ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, কোনো ব্যক্তির অনুসরণ করার জন্য নয়, আপনার কাছে ওপেন ভাবে খুলে দিয়েছে। আপনি পড়েন, খোলেন, তারপরে আপনি আমল করেন। যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কন্ট্রাডিক্ট হয়, আপনি আলেমকে জিজ্ঞেস করেন, সহি আলেমকে জিজ্ঞেস করেন। ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন। শেয়ার বাজার সম্পর্কে আমাকে প্রশ্ন করে, তা আমি বলি বাংলা কথা, শেয়ার বাজারে আমি প্রাইমারি লেভেলটা বুঝি, বাকিগুলো আমি বুঝি না, সুতরাং আমাকে এই বিষয়ে প্রশ্ন করিয়েন না। আমি যারা জানে আপনি তাকে গিয়ে প্রশ্ন করেন। তো আপনি তার কাছে যাচ্ছেন যে আপনাকে বলতেছে না না তাবিজ দেওয়া যাবে, রাসূল বললেন তাবিজ হারাম, রাসূল বললেন তাবিজ শিরক। যে আলেম বলে জর্দা খাওয়া যাবে, এটা আবার নিশা হয়, তাহলে ওই আলেমের কাছে আপনি ফতোয়া জিজ্ঞাসা করে কি পাবেন? কথা কি ক্লিয়ার? 4 নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন। 5 নাম্বার যারা লোক দেখায় সালাত আদায় করে, লোক দেখায় আমল করে। লোক দেখানো যাবে না, এটা হলো শিরক। প্রথমে ঈমান, 5 নম্বরে হচ্ছে শিরক। আপনার আমলের কোনোভাবেই শিরক থাকবে না। যদি শিরক থাকে তাহলে এটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব মানুষই জান্নাতে যাবে, আমার উম্মত সবাই জান্নাতে যাবে, যারা আবা তারা ছাড়া। মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আবা? আল্লাহর নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যারা আমার অনুসরণ করে তারা হলো জান্নাতি, আর যারা আমার অনুসরণ করে না তারা হলো আবা। বোঝা গেল এরা হিন্দু না, এরা খ্রিস্টান নয়, এরা বৌদ্ধ নয়, এরা অন্য ধর্মের নয়, এরা মুসলিম ধর্মের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসায়ারা ইখতিলাফান ফাইন্নাকুম মিন বাদি ফায়াসারা ইখতিলাফান কাসীরা। আমার পরে যারা জীবিত থাকবে, আমি মারা যাব, তোমরা থাকবে, তোমরা দেখবে আমার দিনের মধ্যে অনেকগুলো ইখতিলাফ। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমাদের কাজ হবে একমাত্র নবীর সুন্নাত এবং খলিফা যারা হিদায়াতপ্রাপ্ত যারা খলিফা ছিলেন তাদের সুন্নাতকে কেবল আঁকড়ে ধরবে। যতদিন পর্যন্ত তোমরা এই দাঁত দ্বারা আটকে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। মনে রেখো, এই দিনের মধ্যে সবচেয়ে ভয়ানক এবং খারাপ বিষয় হলো বেদাত। এই বেদাত থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা দূরে থাকো। এই বেদাত মানুষকে পথভ্রষ্ট করে দেয়, আর এই পথভ্রষ্টই মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের মধ্যে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে তোমাদের মধ্য থেকে সায়াখরুজু ফীকুম কওমুন তাহদিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম। সহিহ বুখারী 5005 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ তোমাদের পর আমার পরে এমন কিছু লোক বের হবে, একটা দল বের হবে যারা বেশি সালাত আদায় করবে, যারা বেশি সিয়াম পালন করবে এবং তারা বেশি বেশি আমল করবে এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। 4টা কথা বললেন, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি ইবাদত এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত। লা ইউজাবিজু হানাজিরাহুম। কোরআন তেলাওয়াত করবে বটে কিন্তু তাদের ঠোঁট পর্যন্ত থাকবে, তাদের অন্তরে ঢুকবে না। তার মানে তারা হৃদয়ঙ্গম করবে না, বুঝার চেষ্টা করবে না, এমনি সালাত আদায় করবে। জহর পড়ার দরকার তাই পড়বে, আসর পড়ার দরকার তাই পড়বে। এমন কিছু আমল করবে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, ফিকহ কুদরি হেদায়াতে এই ধরনের আমল নাই, সেই আমলগুলো নিয়ে সে করবে আর এটাকে সুন্নাত হিসাবে, আদর্শ হিসাবে তারা এটা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে ভয়ানক কথা বললেন, ইয়াখরুজুনা মিনাদ-দ্বীন, মানে ইয়াখরুজুনা মিনাল ইসলাম। তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমি কিন্তু অনুবাদক, আমি অনুবাদ করছি হাদিসটা, আর কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোক ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে।
বাহ্যিক দৃষ্টিতে বেশি সালাত আদায় করছে তার মানে ভালো, বেশি সিয়াম পালন করছে মানেও ভালো মুসলিম, বেশি ইবাদত করছে মানে ভালো মুসলিম। কিন্তু বেশি ইবাদতের অর্থ এটা নয় আল্লাহ নবী যা দেন নাই সেটা করবে। মাগরিবের পরে আপনি যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়েন, এটা তো কোরআন হাদিসে নাই, এটা জাল এবং জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আজকে শোনার পরেও যদি আপনি আজকে মাগরিব পরে এই সালাত আদায় করেন, তাহলে আপনি আপনি আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আবা কারা? যারা আমাকে মানে তারা হলো জান্নাতি, আর যারা আমাকে মানে না তারাই হলো আবা। তাহলে আপনি আবাদের দলের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমি আপনাকে ঠকাতে আসি নাই। কোরআন এবং সুন্নাহকে মূল্যায়ন করুন। সূরা মাউনকে পড়ে 6টা শিক্ষা নেন। 6 নম্বর শিক্ষা হলো ওয়ায়ামনাউনাল মাউন, বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো মানুষকে দেয় না। মানুষ বাড়ির প্রয়োজন, মাউন মানে কি জানেন? মাতাউল বাইত, বাড়ির যে প্রয়োজনীয় না। যেমন আমরা ধরে নেন আমার মোবাইল আছে, মোবাইল এখন যে সিম খুলতে হয়, সিম খোলার একটা ছোট্ট কাঠি লাগে, তাই না? পিনটা আমার কাছে নাই, তো আপনার বাড়িতে আমি চাইতে গেলাম, তো আপনি বলুন ও কোথায় আছে না আছে, কে খুঁজবে না খুঁজবে না, আপনি অন্য বাড়িতে দেখেন। উদ্দেশ্য হলো না দেওয়া, বুঝেন কথা? উদ্দেশ্য হলো না দেওয়া। যে আমার বাড়িতে মেহমান আসছে, যে আপা আপনার চায়ের কাপগুলো দেন তো, আমি একটু আপ্যায়ন করাবো, তো ভাঙতে পারে, ভেঙে যেতে পারে। এই জন্য বলছে না ভাবি আসলে ওই তালা দেওয়া আছে, কোথায় কিভাবে আছে না আছে আপনি পাশের বাড়িতে দেখেন। আপনি আজ থেকে নিয়ে 20 বছর আগে দেখেন তো, যে আপনি আরেকজনের শার্ট গায়ে দিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে যেতেন, মনে আছে আপনার? আমার তো মনে আছে। স্যান্ডেল নাই আমার, তো আরেকজনের স্যান্ডেল ধার করে নিয়ে যাচ্ছে। একজনের নাই তো ভাবির কাছ থেকে সোনার গহনা ধার নিয়ে গলায় পরে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছে। আপনি এটা ভাবতেই পারেন না। এখন আল্লাহ এটার বিরোধিতা করেছেন, নিত্য প্রয়োজনীয় যারা জিনিস দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খারাপ গুণে গুণান্বিত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদের ওই লাইনে না নিয়ে যান যে আমার জিনিস আছে আমি দেব না, আমি বিভিন্ন অজুহাত দিয়ে আমি মানুষকে দিচ্ছি না। ভাইরা আমার, আমি সূরা মাউন বললাম, এর মধ্যে ঈমান আছে, এর মধ্যে আমল আছে, এর মধ্যে আকীদা আছে, এর মধ্যে কিয়ামত আছে, এর মধ্যে হাসর আছে, এর মধ্যে জান্নাত আছে, এর মধ্যে জাহান্নাম আছে। এই জন্য আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন। এই সূরার মধ্য থেকেই আমরা যদি মুক্তি পেতে পারি, এটাকে বলা হয় সামাজিক সূরা। কোরআনের সামাজিক সূরা হলো 3টাকে সামাজিক সূরা বলা হয়। তার মধ্যে 1 নম্বর হলো সূরা নূর, সূরা নূর 18 পারায় আছে। 2 নম্বর হলো সূরা হুজুরাত, যেটা মানুষের কথা বলে, বাড়ির কথা বলে, ঘরের কথা বলে, সূরা হুজুরাত। 3 নম্বর হলো সূরা আল মাউন। এই 3টা সূরা সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। 114টা হরফ আছে এর মধ্যে, তাই না? বলছিলাম না? এর মধ্যে 7টা আয়াত আছে, 32টা সম্ভবত 32টা শব্দ আছে। তো এইটা যদি আপনি জানেন, হৃদয়ঙ্গম করেন, প্রথমে বলেছি আপনারা কোরআন পড়বেন, জানবেন, দিনকে জানার বিষয়। 3 নম্বর যেটা বলেছিলাম ইমানে রসুল, তা হলো দিনকে জানা। মনে আছে? আল্লাহকে জানা, রাসূলকে জানা, আর একটা কি? দিনকে জানা। এই দিনকে জানা এটা খুব গুরুত্বপূর্ণ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ছেলেকে পড়তে দিয়েছেন যেন ও পড়া শিখে, তাই না? কোন ক্লাস পড়তেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত পড়তেছে। কিন্তু আপনি যদি একটা জিনিস বের করেন যে আমার ছেলে কি শিখলো, দিনটা শিখলো কি না। আর আরেকটা ছেলে আপনাদের এই মসজিদও হয়তো খুঁজে পাবেন, উনি 14 15 পর্যন্ত পড়েন নাই, উনি 2-3 ক্লাস পড়েছেন, কিন্তু মাশাআল্লাহ তাহাজ্জুদে আছে, দিন ঠিকঠাকভাবে আছে, আলহামদুলিল্লাহ, তাওহীদ জানে, শিরক বুঝে, বিদআত বুঝে, সুন্নাত বুঝে, তাহলে উনি ভালো শিক্ষিত মানুষ। বারাকাল্লাহ ফিকুম। আজকে এই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো একটু বেশি করে খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে খাঁটি মুসলিম হিসাবে এবং তাওহীদপন্থী মুসলিম হিসাবে আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমরা যদি ঈমানের সাথে, ঈমান নিয়ে এবং তাওহীদ কালেমা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন। আমাদের মধ্যে অনেকে মারা গেছেন, বিশেষ করে আমাদের এক ভাইয়ের নাম কি যেন, ওনার গত বছর এক ছোট ছেলে, বড় ছেলে, ওনার বড় ছেলে ইমরান
মারা গেছে, উনি তার জন্য দোয়া চেয়েছেন। 21 বছর বয়স হয়েছিল, 21 আগস্টে মারা গেছে গত বছর। আজকে ঠিক 1 বছর একদিন, ঠিক এই দিনের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সহ আমাদের পরিবার বা আশেপাশে যারা আছেন, যারা মারা গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, তাদের ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন। আমাদের সহ আমাদের মাঝে যারা আছেন অসুস্থ, আল্লাহ যেন আমাদের ইবাদতের জন্য সুস্থতা দান করে, দুনিয়ার কামাইয়ের জন্য না, আল্লাহ যেন আমাদের দিনের জন্য, আমাদের আখিরাত কল্যাণের জন্য আল্লাহ আমাদের সুস্থতা এবং সম্পদ দান করেন। আমিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সালাতের পরে প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনাদের যার যেটা জানার ইনশাআল্লাহ এই বিষয়ে বলবেন। আইসিটি মসজিদ যেটা আপনারা চেনেন, ইত্তেহাদ মাদ্রাসা ইত্তেহাদ, ওখানে আজকে মাগরিব পরে একটা হালাকা আছে, ডক্টর জৈনুল আবেদিন আসবে, আপনারা চাইলে ওখানে যেতে পারবেন। اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره اليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفره الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون اولياءك. اللهم خالف بين كلمتهم وسلسل اقدامهم وشقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من المصلين واجعلنا من الصائمين واجعلنا من الشهداء والصالحين واجعلنا من الشاكرين واجعلنا من المغفورين واجعلنا من المستغفرين واجعلنا من ورثة جنة النعيم يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام. اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا وصالح سائر أعمالنا يا ربنا يا ذا الجلال والإكرام. اللهم يا أكرم الأكرمين يا أحسن الخالقين. اللهم ارحمنا وأنت الرحمن، اللهم ارحمنا وأنت الرحيم، اللهم انصرنا وأنت خير الناصرين، اللهم تب علينا وأنت التواب يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا إنك أنت السميع العليم، ربنا تقبل منا إنك أنت السميع العليم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.